নমস্কার বন্ধুরা, আমার নাম দেবাশিস মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করব। আজকের ভিডিওটি হচ্ছে একটি নতুন বিষয়। কি সেই বিষয়, আসুন তাহলে জেনে নিই। আজকের বিষয়টি হচ্ছে যে আমরা ট্রেজার এনএফটি অ্যাপের সাথে কি করে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি লিঙ্ক করব। তাহলে চলুন, তাহলে প্রথমে আগে ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করা হবে। ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার পর ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে ওপেন করতে হয়, সেটিংসগুলো কীভাবে করতে হয় সেটা আগে জেনে নেব। তারপর গিয়ে আমরা ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে ট্রেজার অ্যাপটি লিঙ্ক করব। আসুন তাহলে দেখে নিই। সার্চ বারে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করব। আপনারা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর আমরা কি করব, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখবেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করব। দেখুন লেখা আছে সিক্রেট ফেস সুইফট বেটা, এখানে নয় কিন্তু ওপরেরটা সিক্রেট ফেস। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর ব্যাকআপ টু গুগল ড্রাইভ, আমরা এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন লেখা আছে দিস সিক্রেট ফেস ইজ দ্য মাস্টার কি টু ইয়োর ওয়ালেট। কি প্রথমে ওরা কিন্তু বলেই দিয়েছে যে ট্রাস্ট ওয়ালেট ডাজ নট কিপ এ কপি অফ ইয়োর সিক্রেট। ওরা কিন্তু কিছু কপি করে রাখবে না, সব আপনাকে কপি করে রাখতে হবে। সেভিং দিস ডিজিটালি ইন প্লেন টেক্সট ইজ নট রেকমেন্ডেড। এক্সাম্পল ইন স্ক্রিনশট, টেক্সট ফাইল অর ইমেলিং ইউরসেলফ। বলছি কি এগুলো টেক্সট ফাইল যা যা আছে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এখানে কিন্তু 12টা কোড দেওয়া হবে, ঠিক আছে, একটা ওয়ার্ড দেওয়া হয়। সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনার খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন, সেটাই কাজে লাগবে। কি করে কাজে লাগবে দেখাচ্ছি, এবার কন্টিনিউতে আসছি। এটা দেখুন ব্ল্যাক হয়ে গেল, প্রচুর সিকিউরিটির কারণে এটা ব্ল্যাক হয়ে যায়, এই জন্য ট্রাস্ট ওয়ালেট এত ভালো লাগে। এবার এখানে আমাদের 12টা ওয়ার্ড এসেছে, ঠিক আছে। সেই 12টা ওয়ার্ড আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটা ডায়েরিতে আমরা নোট করলাম। আমার যেমনি ধরুন আমি ফর এক্সাম্পল আমি বলছি, আমার যেমনি ওয়ার্ড 1-এ এসছে অ্যাপেল, ঠিক আছে। তারপরে 2 নম্বরে এসছে ধরুন হর্স, 3 নম্বরে এসছে ডগ, এরকমভাবে কিন্তু 12খানা ওয়ার্ড আসবে, ঠিক আছে। সেই 12টা ওয়ার্ড কিন্তু আপনি ডায়েরিতে বা কপিতে নোট করে রাখবেন। এটা কিন্তু খুবই সিকিউরিটি পারপাসের জন্য। পরে ভুলে গেলে কিন্তু আপনার সমস্ত টাকা পুরো জলে চলে যাবে, কিছু করতে পারবেন না। স্ক্রিনশট তুলে রাখবেন, নয়তো ক্লিপবোর্ডে কপি করে রাখবেন, নয়তো নোটপ্যাডে কপি করে রাখবেন। এরপর দেখুন, এরপর নেক্সট করার পর কি লেখা আসছে এখানে দেখুন ওয়ার্ড 1 দেখেছেন। এটা আপনারা অবশ্য দেখতে পারবেন না, কেন কি ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা সিকিউরিটির কারণে। তো যখন আপনারা নিজেরা ট্রাই করবেন তখন কিন্তু দেখতে পাবেন। তাহলে এবার কি করতে হবে, দেখুন ওয়ার্ড 1-এ লেখা আছে অ্যাপেল। তাহলে আমার কি ছিল এখানে ওয়ার্ড 1-এ অ্যাপেল। দেখুন আরও অপশান দেওয়া আছে অ্যাপেল, হর্স, ডগ, কিন্তু অ্যাপেলটা আমার কি ছিল, আমার 1-এ ছিল। এবার দেখুন লেখা আছে ওয়ার্ড 4-এ কি ছিল আমার, এখানে দেখুন স্টেক ছিল। এরকমভাবে কিন্তু আপনার ওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। ওরা নিজেদের মতো চুজ করে দেবে যে ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 12, এরকমভাবে আপনাকে 4-5টা ওয়ার্ড দিতে পারে। এরপরে দেখুন বলছে এন্টার ইয়োর পাস কি দিতে বলছে, ওটাও 6 ডিজিটের হবে। আমি দিয়ে দিলাম 6 ডিজিটের। দেওয়ার পর এবার দেখুন কনফার্ম হয়ে আমার লগ ইন সাকসেসফুলি হয়ে গেল, আমার কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে কিন্তু করতে হবে। এই দেখুন বায়োমেট্রিক চাইছে, আমি এখানে বায়োমেট্রিকও দিয়ে দিলাম। এটা এখন স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে, কারণ বারবার বলছি আবারও বলছি, এটা সিকিউরিটি রিজনের কারণে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। এটা যখন আপনারা নিজেরা করবেন তখন কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। তাই পাসকোড আর আপনার যে 12খানা ওয়ার্ড, বারবার বলছি কপিতে ডায়েরিতে নোট করে রাখবেন, ইন ফিউচার নয়তো বড় সমস্যায় পড়ে যাবেন। তাহলে আমরা দেখতে পেলাম 2 মিনিটের মধ্যে ওপেন হয়ে গেল স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট। দেখেছেন, কোনো ব্যাপারই না। এবার ক্লেম পয়েন্টস এগুলো কোনো ব্যাপার না, মানে জাস্ট ন্যানো সেকেন্ডের কাজ এগুলো, ঠিক আছে। কিন্তু বুদ্ধি করে কাজ করতে হবে, বুদ্ধি করে কাজ না করলে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তাই আমি যতটা পারি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি, মানুষ যাতে বুঝতে পারে। একদম ইজিয়েস্ট প্রসেসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরি, কীভাবে কী করতে হবে না করতে হবে। এরপর আমরা দেখে নেব যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে ট্রেজার এন্ট্রি অ্যাপের সঙ্গে কানেক্ট করা যায়, ঠিক আছে। তাহলে আসুন দেখে নিই কীভাবে কানেক্ট করতে হয়। তাহলে ট্রাস্ট ওয়ালেট সাকসেসফুলি লগ ইন করে নেওয়ার পর এখানে আমার ওয়ালেট ব্যালেন্স কিন্তু 0, মানে আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আমাকে ট্রাস্ট ওয়ালেটের সাথে ট্রেজার এনএফটি কানেকশান করতে হবে। তো কী করে যুক্ত করবো আসুন তাহলে দেখে নিই। এখানে প্রথমে আমাকে ট্রেজার এনএফটি অ্যাপটা ওপেন করতে হবে, ঠিক আছে। ট্রেজার এনএফটি অ্যাপটা ওপেন হয়ে গেল। এরপর এখানে যেই সব কাজগুলো করব সেগুলো দেখাচ্ছি। এরপর অ্যাসেট অপশানে গেলাম। অ্যাসেট অপশানে যাওয়ার পর এখানে উইথড্র অপশানে যাব।
উইথড্র অপশানে গেলাম। উইথড্র অপশানে যাওয়ার পর এখানে দেখাচ্ছে লিঙ্ক নাও, ঠিক আছে। লিঙ্ক নাও ক্লিক করলাম। এই যে ইউএসডিটি নোটিফিকেশান বারবার চলে আসছে, ইউএসডিটি বিপি 20 অ্যাড্রেস, ঠিক আছে। এইখানে অ্যাড্রেসটা পিন অপশান দিচ্ছে, কপি করতে বলছে। ওয়ালেট অ্যাড্রেস কোনটা হবে? এবার ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আমাকে দিতে হবে কি, এই যে আমার ট্রাস্ট ওয়ালেটের, সিকিউরিটির জন্য বারবার পাসওয়ার্ড চাইছে। তো ট্রাস্ট ওয়ালেটে এই যে আমাকে রিসিভ লেখা আছে, এখানে এই যে বিএনবি স্মার্ট চেন, ঠিক আছে। বিএনবি স্মার্ট চেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এই যে চলে আসলো। এই যে এখানে অ্যাড্রেসটা রয়েছে, এটা কপি করতে হবে। এটা কপি করে নিলাম। এই যে লেখা আছে বিপি 20, এই অ্যাড্রেসটা কপি করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেসে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এবার লগ ইন পাসওয়ার্ড আমার যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এবার এন্টার ইমেল আইডি কোড, গুগল ভেরিফিকেশান কোড। এবার ইমেল কোড কপি করে কোডটা এখানে বসিয়ে দিলাম। এরপর গুগল ভেরিফিকেশানের কোড হবে 502-880, তাড়াতাড়ি করতে হবে, 502-880 কনফার্ম করে দিলাম। সাকসেস হয়ে গেল, সাকসেসফুলি আমার লিঙ্ক হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল ট্রেজার এনএফটির সঙ্গে ট্রাস্ট ওয়ালেট। এটা আমি উইথড্রলের যে লিঙ্কটা আছে এটা এখানে 72 ঘন্টা চেয়েছে, তো এটা থেকে অনেকেই ঘাবড়ে যায়। ঘাবড়াবার কিছু নেই, অ্যাপ্লিকেশন ফেল্ড। কি বলছে, to a change in one of the following setting, email, password, Google authenticator or wallet function has been temporarily suspended, it will be unlocked after 72 ঘন্টা, ঠিক আছে। মানে আপনি ট্রাস্ট ওয়ালেট হোক, বাইন্যান্স হোক, যার সঙ্গে আপনি কানেক্ট করবেন আপনার ট্রেজার এনএফটিকে, ঠিক আছে, 72 ঘন্টা টাইম নেবে। সেই জন্য উইথড্রলটা সাসপেন্ড করে দেওয়া হলো 3 দিনের জন্য। এটা বলে যেমনি এখানে আমার $85 আছে, আমি মিনিমাম $50 উইথড্রল করতে পারি। মিনিমাম $50, $85 আছে বলেই যে আমি করতে পারবো সেরকমটা নয়। মিনিমাম উইথড্রল এখানে 50 ইউএসডিটি। তো এখানে আমি $85 আছে, এখানে আমি $70ও করতে পারি, ঠিক আছে। তো $50 যদি এখন আমি উইথড্রল করি তাহলে এখানে দেখুন, আমার এখানে দেখুন 2.5 ইউএসডিটি আমার এখানে সার্ভিস ফি কাটবে। তো দেখলেন বন্ধুরা যে আজকে সাকসেসফুলি কিভাবে আমরা লগ ইন করলাম। তো উইথড্রল করার সময় কিন্তু এটা তো আপনি দিলেন, তারপরে ইমেল ভেরিফিকেশানের ইমেল কোডটাও দিতে হবে, যেরকমটা আমরা দিয়েছিলাম। গুগল ভেরিফিকেশানের গুগল কোডটাও দিতে হবে, দিয়ে সাবমিট করলেই আপনার সাকসেসফুলি আপনার উইথড্রল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখবো 70 ইউএসডিটি, ঠিক আছে। 70 ইউএসডিটিতে আমার কত কাটবে? 3.5 ইউএসডিটি সার্ভিস চার্জ। এখানে আমি ইমেল ভেরিফিকেশানে কোড দেবো, গুগল ভেরিফিকেশান কোড দেবো, তার দিদি কী হবে 96 আওয়ার্স, নিচে লেখা আছে 96 ঘন্টা পর আমার টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে আমার কিন্তু সাকসেসফুলি ওখানে টাকাটা চলে যাবে, এখান থেকে ডিডাক্ট হয়ে আমার ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও যাতে আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি এবং সবার প্রথমে যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সেজন্য বেল আইকন নোটিফিকেশনটি নিশ্চয়ই অন করে রাখবেন। ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান তাহলে লিঙ্ক দেবার ডেসক্রিপশনে আছে এবং ফোন নাম্বার আছে, যোগাযোগ করুন।